জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে শরিকদের কত আসন ছাড়বে জানালো বিএনপি। এবারে জানিয়ে দিব মধ্যরাত থেকে সকালের মধ্যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। এবারে থাকছে বিএনপি নেতা সাইফুল হকের মন্তব্য, হামলা করে বন্দর বিদেশিদের হাতে দেওয়া যাবে না। আরও থাকছে সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি নিহত। সব শেষে জানিয়ে দিব বেগম খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউই আর এসএসএফের নিরাপত্তা পাবেন না বলছে রিজওয়ানা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। শরিকদের কত আসন ছাড়বে জানালো বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করল দলটি। এদিকে বাকি থাকা ২৭টি আসন যুগপৎ আন্দোলনের শরিকদের দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আগেই ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম, আজকে আমরা আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করছি। তিনি আরও বলেন, ৩০০ আসনের মধ্যে আরও অনেকগুলো থেকে যাচ্ছে, বোধহয় ২৪ থেকে ২৫টির মতো থেকে যাবে। আমরা আমাদের যে অ্যালায়েন্স রয়েছে এসব তাদের জন্য রেখেছি। তাছাড়া আমাদের ২-১টি আসনের সামনে ডিসিশন হবে, সেগুলো আমরা পরে ঘোষণা করব। মধ্যরাত থেকে সকালের মধ্যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। আজ বৃহস্পতিবার মধ্যরাতে কিংবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন একথা জানিয়েছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল গেটের সামনে বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি জানান, কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন তিনি। এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করছে। জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে আবারও দেশে ফিরবেন, এটাই আমাদের প্রত্যাশা। যাত্রাপথে তার সার্বক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সঙ্গে থাকবেন। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার সমকালকে জানিয়েছেন, শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা করতে পারেন তিনি। তার সঙ্গে থাকবেন ৬ চিকিৎসক সহ ১৪ জন। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এরই মধ্যে চীন ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল ঢাকায় এসে এভার কেয়ার হাসপাতালে তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। বুধবার রাতে চীনা চিকিৎসকদের দ্বিতীয় দল হাসপাতালে পৌঁছায়। ৪ সদস্যের বিশেষজ্ঞ দলটি রাতেই মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, ফুসফুসে স্বাভাবিকভাবে বাতাস চলাচল করানোর জন্য মেকানিক্যাল ভেন্টিলেশন রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার বিকেলে তাকে কিডনি কার্যক্রম সচল রাখতে ডায়ালাইসিস করা হয়েছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভার কেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টার পরেই তিনি হাসপাতালে পৌঁছান। তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি নিহত। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের ১০ টেকি এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত সুকিরাম মুরাইছড়া বস্তির দাসনু উরাংয়ের ছেলে। খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মুরইছড়া সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশের ৪৬ ব্যাটালিয়নের আওতায় পড়ছে। সুকিরাম সহ স্থানীয় এলাকার কয়েকজন প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে মুরইছড়া সীমান্তের ১৮৪৪ ও ১৮৪৫ নম্বর মূল সীমান্তে খুঁটি এলাকায় গরু চড়াচ্ছিলেন। এক পর্যায়ে সুকিরাম গরু আনতে গেলে ভারতের ১৯৯ হীরাছড়া বিএসএফ ক্যাম্পের অভ্যন্তরে ঢুকে পড়ে। এক পর্যায়ে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে করে পিঠে গুলি লাগলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে সুকিরামের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শারমিন ফারহানা জেরিন বলেন, সুকিরামকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তার শরীরের পিঠের গুলির চিহ্ন রয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক বলেন, গুলিবিদ্ধ হয়ে সুকিরাম মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মৌলভীবাজার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। খালেদা জিয়াকে ছাড়া পরিবারের কেউই এসএসএফ নিরাপত্তা পাবেন না বলছে রিজওয়ানা। হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফের দায়িত্বে দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেন না বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত সাংবাদিকদের জানাতে এসে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফের সদস্যরা। ভিভিআইপি হিসেবে বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ সুবিধা দেওয়ার বিষয়ে গত মঙ্গলবার গেজেট হয়েছে। এরপর থেকে লন্ডনে অবস্থান করা তার ছেলে তারেক রহমান দেশে এলে তার নিরাপত্তায় এসএসএফ দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। বৃহস্পতিবার এ বিষয়ক প্রশ্নে পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ানা বলেন, সে অনুযায়ী বেগম খালেদা জিয়া সুযোগ সুবিধা পাবেন, তবে জিয়া পরিবারেরও অন্যান্য সদস্য এই সুবিধা পাবেন না। এদিকে 11 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার মধ্যরাতের পর তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার বিদেশে নিতে চাইলে তার সব প্রস্তুতি সরকারের রয়েছে বলে তুলে ধরেন। এ ব্যাপারে সরকার সহযোগিতা করছে, বিএনপি চাইলেও আরও সহায়তা দেবে। বিএনপি চেয়ারপারসন এ দফায় গত 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থার অবনতি হয়। তার অবস্থা অত্যন্ত সংকটময় বলে তুলে ধরছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মায়ের পাশে থাকতে লন্ডন থেকে তার ছেলে তারেক রহমানের দেশে ফেরার কথা আবারও আলোচনায় আসে। এর মধ্য দিয়ে তারেকের 1.5 যুগের বেশি সময় যুক্তরাজ্যে নির্বাসিত থাকার ইতি ঘটবে বলেও আলোচনা শুরু হয়। এমন আলোচনার মধ্যে গত শনিবার এক ফেসবুক পোস্টে নিজের দেশে ফেরার বিষয়ে মুখ খুললেন তারেক রহমান। তিনি বলেন, দেশে ফেরার বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয়। তার এমন বক্তব্যের পর সরকারের তরফ থেকে বলা হয় তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। তিনি দেশে ফিরতে চাইলে সহযোগিতার আশ্বাসও আছে একাধিক উপদেষ্টার কণ্ঠে। এরপর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ফেসবুকে একাধিকবার তার রওনা দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এখনও তিনি ট্রাভেল পাস চাননি। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, ট্রাভেল পাস উনি চাইলে ইস্যু হবে। তখন সাংবাদিক জানতে চান, এখনও চান নাই? উত্তরে উপদেষ্টা বলেন, আমার জানামতে এখনও চান নাই।